আসসালামু আলাইকুম। ফাইনালি চলে এসেছি আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায়। তো পিছনে কিছু ফেলে এসেছিলাম, এখানে হনুমান, বানর পিছনে এবং ময়ূর পাখি ছিল, এবং এটার মধ্যে ছোট ছোট ঘুঘু পাখি, এরপরে হচ্ছে খরগোশ ইত্যাদি বিভিন্ন কিছু আছে। ওই যে ময়ূরের যে বিষয়টা, এটা যদি আপনাদেরকে দেখাতে চাই, এগুলো এখন ঘুমাচ্ছে, তো যার কারণে ময়ূরের পিছনের যে পাখনাটা ওইটা তেমন হয় নাই। আহ, এই যে আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে যদি দেখাই, এই যে হচ্ছে ময়ূর, অনেক বড়, কিন্তু এটা যখন তার পাখনাগুলো বড় করে ছাড়বে তখন অনেক বড় লাগবে। এরপরে যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে বাঘ, একদম ভিতরে অনেক বড় একটা বাঘ দেখা যায় এখান দিয়ে। এটা অন্য পাশ দিয়ে আপনাদেরকে খুবই ক্লিয়ারভাবে দেখাবো। এরপর যদি আপনারা সিংহ দেখতে চান, এই যে সিংহ, একদম ভিতরে অনেক বড় বড় কয়েকটা সিংহ আছে এখানে। এই যে এখানে একটা অনেক বড় সিংহ, এই যে অনেক বড় এটা। এরপর এখানে কি আছে দেখি, এগুলো মেবি শিয়ালগুলো গর্তের ভিতরে। এগুলো হচ্ছে উপরে থাকে যে সে কচ্ছপগুলো, হয়তো ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারতেছি না, একদম ভিতরে এগুলো দেখা যাচ্ছে না। একটা আছে, এই যে সে হচ্ছে এখন লাউয়ের খোসা খাচ্ছে। এই যে পরে হচ্ছে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, একদম সাদা বাঘ যেটাকে বলে, এখানে দুইটা সাদা বাঘ আছে, একটা ঘুমাচ্ছে, এই যে দেখতে পারতেছেন সাদা বাঘ। এখানে হচ্ছে কিছু অজগর সাপ, অনেকগুলোই আছে, অনেক বিশাল বিশাল অজগর সাপ। এটা হচ্ছে জেব্রা, শুধু এখানে একটাই নয়, এখানে অনেকগুলো জেব্রা আছে। এই যে জেব্রাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, তারা সবসময় পরিপাটি থাকে। এরপর হচ্ছে এখানে দেখতে পারতেছি কিছু ঘোড়া আছে, একাধিক ঘোড়া। এগুলো হচ্ছে তারা ঘাস খাচ্ছে, আমরা গরুদেরকে যে ঘাসগুলো খাওয়াই এই ঘাসগুলো খাচ্ছে। এখানে কিছু ঠোঁট পাখি, এরপরে হচ্ছে অনেক ধরনের পাখি আর কি। এরপরে শিয়াল দেখতে পারতেছেন, সে ঘুমাচ্ছে, আর এমনভাবে বন্দি হয়েছে যে খাঁচার থেকে বের হওয়ার কোনো জায়গায় নেই। আর এখানে হচ্ছে সারস পাখি, এই সারস পাখির মতো দেখতে। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে রাজধনেশ নাম আর কি এই পাখিটার নাম হচ্ছে রাজধনেশ। এখানে দেখতে পারতেছি আমরা দুইটা জলহস্তী, এগুলো অনেক বিশাল।